আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মামা বাংলাদেশে এবারকার মতো শেষ মার্কেটিং। মামা যখন বিদেশ যাবে তখন আর কি অনেক মানুষ আছে ওখানে পরিচিত, ওদের জন্য অনেক শপিং করলো। তো মামার সাথে আমিও গেছিলাম মার্কেটে। এই যে মামা দেখেন আগে চাঁদনি চকে ঢুকছে, ওনার ফ্রেন্ডের বউর জন্য কয়েকটা থ্রি পিস নিবে। তো আমাকে আবার নিয়ে গেছিলো। তো চাঁদনি চকে সবচেয়ে বেস্ট থ্রি পিস পাওয়া যায়, এর জন্য ওইখানে গেলাম। আর সুন্দর সুন্দর অনেক থ্রি পিস কালেকশন বের হয়েছে। থ্রি পিসগুলো দেখে আমার এত ভালো লাগছিল। তো আমার কাছে টাকা ছিল না, নাইলে আমিও কয়েকটা কিনে নিয়ে আসতাম। অনেক সুন্দর সুন্দর সুতি সুতি থ্রি পিসগুলো দেখে অনেক ভালো লাগছিল। এই যে দেখেন এই থ্রি পিসগুলাও, এগুলা 1400 টাকা 1200 টাকা নিচে আর কি কোনো থ্রি পিস নেই। আর সুতি থ্রি পিস কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো। আর চাঁদনি চকে গেলে আমার মনে চায় সব আমি মার্কেট করে নিয়ে আসি। আর অনেকে না আমার ভিডিও পুরা না দেখেই না অনেক মন্তব্য করে। প্লিজ আপনারা ভিডিওটা পুরা দেখবেন। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো, তাই না? আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, নিধির বাবা যখন আমাকে মার্কেটে নিয়ে যাইতো, তখন আমার মনে হইতো কি আমি 4-5টা ড্রেস একসাথে, মানে 10-12টা ড্রেস একসাথে কিনে নিয়ে যেতে পারতাম। তো ও আবার আমাকে আগে মার্কেটে নিয়ে গেলে কিনে দিত। আর এখন যেহেতু মামার সাথে আসছি, তো থ্রি পিসগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর নিধির বাবাকে বলতেছিলাম যে তুমি আমাকে কিনা দিবা। তো নিধির বাবা আবার বলল হ্যাঁ আমি বিল পাইলে তোমাকে কিনা দিব নে। যাই হোক, এখানে তো আর আমাদের শপিং করতে আসি নাই, মামা শপিং করতে আসছে। আমি আবার ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখাচ্ছিলাম। আর মামা তো প্রায় 13-14 বছর পর নিউ মার্কেটে গেছে। তো মামা দেখছে, মামা বলছে ছোটোকালে মামা এই মার্কেটে অনেক আসছে, কারণ মামারা লালবাগেই ছিল, ঢাকায় ছিল আর কি। তো আমার মা খালারা সবাই লালবাগেই ছিল। মামা বলল ছোটোকালে নানির সাথে নাকি এই চাঁদনি চকে তারপরে নিউ মার্কেটে আসতো, সেই স্মৃতিগুলা মামার মনে পড়ছে। মনে হইতেছে কি মামা নাকি নানির সাথে হাঁটতেছে। যাই হোক, যে যতই বড় হোক তার স্মৃতিগুলা কিন্তু থেকেই যায়, তাই না? এই যে দেখেন এই থ্রি পিসটাও আমার খুব পছন্দ হয়েছে। এগুলা নাকি নিউ কালেকশন, এই কালেকশনগুলো নতুন আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলা কিন্তু অনেক বড় সাইজের, ফ্রি সাইজ, সবার গায়ে লাগবে, বানাইলে সুন্দরভাবে বানানো যাবে। আর অনেক কালেকশন আছে চাঁদনি চকে, অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আছে। যাই হোক, এখানে আমরা অনেকগুলো থ্রি পিস দেখলাম। আর দুইটা আর কি কিনলো মামা। আর মামা বলছিল যে তুই কিনবি কি না, মামা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। আমি কিনি নাই, কারণ আমি ওখানে কিনতে যাইনি। আমি দুইটা থ্রি পিস দেখছি, মামা আমাকে বলছিল তোর কিনা দেয়, অনেক জোরাজুরি করছে, আমি কিনি নাই। যাই হোক, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখে এখন যাব। মামা কয়েকটা প্যান্ট কিনবে, শার্ট কিনবে। এই যে এখানে দেখেন মামা চয়েস করতেছিল আর আমি কিন্তু বসেছিলাম। এটা আবার এখানে ছেলেদের কালেকশন। তো এইখানে আবার নিধির বাবা আর মামা প্যান্ট চয়েস করতেছিল মামার জন্য, মামা নিয়ে যাবে। আর মামা কিন্তু অনেক খুঁতখুঁতা টাইপের। তো মামা সহজে মানে তার কিছু চয়েস হয় না, অনেক ঘুরে ফিরে মানে যেটা চয়েস হবে সেটা টাকা বেশি হলেও কিনবে, আর যেটা চয়েস হবে না সেটা টাকা কম দাম হলেও কিনবে না। আর এই যে এখানে দেখেন সব ছেলেদের কালেকশন। তো আমি আবার ভুল করে, ঈদের পরের দিন আমরা গেছিলাম, আমি আবার ভুল করে মামা 4টা শার্ট নিছে, আমি আবার দাম বেশি বলে ফেলছিলাম। পরে মামা আবার বলল যে এটা ঈদের পর তো আরও কম বলে দিয়ে দিত। আমি আবার মামাকে বললাম যে আপনি নিয়ে না। মামা বলল না থাক, সমস্যা নাই, তুই বলছিস তো কী হয়েছে, 200 বেশি হোক সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে। ওই যে বললাম না, মামা সহজে কিছু পছন্দ করে না। এখন সে 4টা শার্ট পছন্দ করছে, সে দাম হইল, সে ওই শার্টগুলা কিনলো। আর এই যে দেখেন প্যান্টগুলা দেখতেছিল যে কোনটা আর কি সাইজে হয় কি না। প্যান্ট নাকি গলায় মাপ দিলে মাজার মাপ হয়ে যায়। আমি তো এগুলা দেখে পুরো আশ্চর্য। আগে যখন জানতাম না, নিজের বাবাকে আগে যখন মার্কেটে নিয়ে যেতাম তখন আমি দেখতাম। তো অনেকে এখন এই ব্লগটা পুরোপুরি না দেখেই বলবে যে আমরা মার্কেটে গেছি, আমরা শপিং করতে গেছি। আমরা যদি যাই তা লুকানোর কী আছে ভাই? এখানে মামা ঈদের পরের দিন গেছিলো মার্কেটে, ইটালি চলে যাবে বাংলাদেশে এবারকার মতো শেষ মার্কেটিং। আর এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেক কাহিল হয়ে গেছিলাম। মামা বলল চল আমরা কিছু খাইনি। তো এখানে ফাস্টফুডের দোকানে আবার বসছি, বসে আবার
বার্গার অর্ডার করছিল, তো বার্গারের জন্য আমরা ওয়েট করতেছিলাম। তা মামা বলল আরও কিছু খাবে কি না, আমি বললাম না কিছু খাবো না, কারণ পেটে তেমন একটা খিদা নাই। আর বার্গারটা খাওয়ার পরে এত মেজাজ খারাপ হয়েছে, এত বাজে ছিল। আমাদের এলাকায় যে বার্গার বিক্রি করে সেই বার্গার অনেক মজা, দামেও কম, আবার মজা। আর এইখানকার বার্গার এত দাম নিছে, তারপরে একটু মজা না। এই যে মামা আমাকে বলতেছিল যে খাবি না কেন, লজ্জা কি, আমি তোর মামা, বলতে সমস্যা কি। তো এই যে দেখেন আমরা বার্গারগুলো নিছি, দেখতে কত সুন্দর, কিন্তু খেতে একটুও মজা না। আমার কাছে তো একটুও ভালো লাগে নাই। নিধির বাবাও বললো মজা লাগেনি। যাই হোক, কিছু করার নেই, অর্ডার দিয়ে দিছি, এখন তো আমাদের খেতেই হবে। আর মামা জুতা কিনলো, প্যান্ট কিনলো, মানে শার্ট কিনলো, গেঞ্জি কিনলো, অনেকগুলো শপিং করলো। যেহেতু মামার ইটালি যাওয়ার বেশি টাইম নাই, যখন আমরা মার্কেটে গেছিলাম, এই জন্য আর কি আমরা তাড়াহুড়া করে কিনলাম। আর এখানে যাওয়ার পথে আবার পান্থপথে গেছিলাম, এখানে আবার মামা মাছের একুরিয়ামের অক্সিজেন কিনবে, এজন্য সেখানে গেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। মাছ এগুলা পালতে কিন্তু অনেক কষ্ট, দেখে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এগুলা পালতে অনেক ঝামেলা আছে। আপনার 15 দিন 1 মাস পর পর একুরিয়ামের পানি পরিষ্কার না করলে পুরা পানি ঘোলা হয়ে যায়। আমার অনেক আগে নেহা যখন ছোট ছিল, তখন এই যে সামনে একুরিয়ামটা দেখেন না, এই সাইজের একটা একুরিয়াম ছিল। তো মাছ মরে যাইতো, আর এটা ধুইতে না অনেক কষ্ট। নিধির বাবা একবার ধুইতে যায় আর সামনের কাজটা ফাইটা ফেলছে, তারপরে থেকে আর আমরা মাছও আনি না, আর একুরিয়ামও আর কি রাখি না। এগুলা পালতে গেলে অনেক কষ্ট আছে। যাই হোক, মামা আবার বললো যে এই বাংলাদেশ থেকে নাকি কচুরিপানা নিয়ে যাবে। মামার ওইখানে 2টা একুরিয়াম আছে, তো ওইখানে অক্সিজেন আছে, কিন্তু এইখানে নাকি যে অক্সিজেনগুলো পাওয়া যায় সেটা নাকি যে পানিও পরিষ্কার করবে, আবার মাছের অক্সিজেনও দিবে। এই যে দেখেন গোল্ডেন ফিশগুলা, তারপরে লাল লাল ফিশগুলা, এগুলা এত ভালো লাগে, ছোট ছোট ফিশ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি আবার নেহা নিধির জন্য ভিডিও করে নিয়ে আসছি, ওরা দেখে খুবই অবাক হয়েছে। কিন্তু ওরা বলছে যে এগুলা পালবো না, কারণ এগুলা পালতে গেলে আম্মু অনেক ভেজাল আছে। এমনি 2টা পাখি তো আমরা পালতাম না, একটা পাখি তো আমাদের বাসায় একা একাই আসছে, এখন একটা তো রাখা যায় না, এর জন্য আরেকটা আর কি কিনে নিয়ে আসা হয়েছে। আর কবুতর তো আপনারা জানেনই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি কবুতর সব আর কি দিয়ে দিছি। আর একজন আমাকে কমেন্ট করছেন যে নেহা হইল আমার বড় মেয়ে। তো আমার 2টা মেয়ে, একটার নাম নেহা, একটার নাম নিধি। যাই হোক, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, যদি আপনি ভিডিও দেখে থাকেন। তো এইখানে আবার এই যে আমরা ঘুরতেছিলাম, অনেক রকম অক্সিজেন দেখাইতেছিল, আর দামটা না একটু বেশি বলতেছিল। তো এই জন্য আমরা ঘুরে ঘুরে, মামা আবার দাম করতেছিল, আমি আবার বাইরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এইখানে না অনেক কিছু বিক্রি করে, কবুতর, পাখি, বিড়াল, তারপরে মাছ, অনেক কিছু বিক্রি করে। এখানে আসলে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন রাস্তায় অনেক জ্যাম ছিল, ঈদের পরের দিন, তারপরে দেখেন রাস্তায় জ্যাম আছে। যাই হোক, আমরা এটা কেনাকাটা হইলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আসার পর খুবই ভালোই লাগলো। যাওয়ার সময় ভাবলাম যে রিক্সা দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ ঢাকা শহর এখন ফাঁকা, ঈদের পরের দিন যেহেতু, তো রাস্তায় অনেক ফাঁকা। যদি রিক্সা দিয়ে যাওয়া যায় তাহলে যাব, যদি রিক্সা দিয়ে যাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখেন খরগোশ, তারপরে বিড়াল, অনেক কিছু আছে। এইখানে যারা পশু পাখি পালে এখান থেকে এসে কিনে নিতে পারেন। আসলে এখানে সবাই জানে যে এখানে পশু পাখি, মাছ এগুলা বিক্রি করে। যারা নাকি শৌখিন তারা এখান থেকে এসে অনেক কিছু কিনে নিয়ে যায়। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।